وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم صدق الله مولانا العظيم সূরা আনফালের ২৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সমূহের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু কাজ, বান্দাদের বদভক্তি, বান্দাদের অপকর্মের কারণে কি করেন তা উল্লেখ করেছেন। বান্দা যখন সীমা লঙ্ঘন করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডিল দেন কত লঙ্ঘন করতে পারে। এরপর আযাব হিসাবে তার নসিবে আর হেদায়েত রাখেন না। সে মনে করে আমি দিন দিন বেড়ে চলছি, শক্তি বেড়ে চলছে, সম্পদ বেড়ে চলছে, ক্ষমতা বেড়ে চলছে, বাচ্চা কাচ্চা বেড়ে চলছে, এটা আসলে দিল দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন নসিবে আর হেদায়েত দেন না তার নিজের অপরাধের কারণে। এরপরের আয়াতে মুসলমানদেরকে কিছু নসিহত করতেছেন যে দেখো, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই ফিতনা ফাসাদ থেকে বাঁচার চেষ্টা করো যেই ফিতনা ফাসাদ শুধু কাফেরদের জন্য নয়, যে ফিতনা ফাসাদ শুধু অপরাধীদের জন্য নয়, নিরপরাধীদের জন্যও হয়। কোন ফিতনা? সেটা হইল কাউকে অন্যায় করতে দেখলাম, দোষ করতে দেখলাম, গুনাহ করতে দেখলাম, নাফরমানি করতে দেখলাম, ফেরানোর শক্তি আমার কাছে আছে, বল প্রয়োগের মাধ্যমে আমি ফিরাইলাম না, বল প্রয়োগের মাধ্যমে তাকে ফেরানোর চেষ্টা করলাম না। অথবা বল প্রয়োগের শক্তি নেই, কথা দিয়ে বুঝানোর যোগ্যতা আছে, তাও বললাম না, কথা দিয়েও বুঝাইলাম না। অথবা কথা দিয়ে বোঝানোও সম্ভব নয়, জালেম এত বেশি শক্তিশালী, কথা দিয়ে বুঝাইতে গেলেও আমার উপর জুলুম করবে। তাহলে অন্তত অন্তরে অন্তরে তার এই খারাপ কাজকে ঘৃণা করো এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো যাতে এই লোকটি নাফরমানি থেকে ফিরে আসে।
অথবা অন্তর দিয়ে তাওয়াজ্জু দিতে থাকো যাতে এই লোকটি গুনাহ পরিহার করে, অপকর্ম থেকে বিরত থাকে। কিছুই করলো না, তাহলে এখন যে শুধু গুনাহ করছে তার উপরে আযাব আসবে না, মুসিবত আসবে না, এই যে দেখেও চুপচাপ ফিরানোর চেষ্টা করলো না, তার উপরও আযাব আসবে, তার উপরও শাস্তি আসবে, গজব নাজিল হবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, শুধু জালেমদের উপরেই আসবে সেই মুসিবত, ভয় করো যে এই মুসিবত তোমাদের উপরও আসবে যদি তোমরা না ফিরাও। হ্যাঁ, যদি ফেরানোর সামর্থ্য নাই, শক্তি নেই, অথবা বোঝানোর যোগ্যতা নেই, তাহলে ওর উপরে আসবে এই গজব আর আযাব, তোমার উপরে আসবে না। শক্তি আছে তারপরও এখন তোমার উপরও আসবে, কেন ফিরাইলে না? কেউ হয়তো প্রশ্ন করবে, ও তো গুনাহগার, জালেম, এই জন্য তার উপরে মুসিবত এসে গেছে, শাস্তি এসে গেছে। আমি তো সেই গুনায় লিপ্ত হইনি, আমি সে জুলুম করিনি, আমার উপর কেন শাস্তি আসবে? কোরআন শরীফের অপর আয়াতে আছে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া হবে না। এখানে কেন দেয়া হবে? এখানে ওর অপরাধের কারণে শাস্তি দেয়া হবে না, বরং আমি কেন ফিরানোর সমর্থ থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও কেন ফিরাইলাম না? এই শক্তি সামর্থ্য আছে তারপরেও ফিরাইলাম না, এটা তো আমার অপরাধ। এই অপরাধের কারণে আযাব আমার উপরও নাজিল হবে, গজব আমার উপরও পড়বে। তাহলে আমি একেবারে নিরপরাধী এরকম নয়, আমিও অপরাধী। ও অপরাধী হলো গুনাহের, জুলুমের, আমি অপরাধী হইলাম, কেন তাকে ফিরাইলাম না, কেন বারণ করলাম না, এই জন্য আমি অপরাধী। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, খুব জেনে রাখো, যখন আল্লাহ শাস্তি নাজিল হয়, গজব নাজিল হয়, তো কঠিনভাবে নাজিল হয়, তার শাস্তি অনেক কঠিন। যে যত বড় তার দয়া তত বড়, যে যত বড় তার শাস্তিও তত বড়। এবারে চিন্তা করি, আমাদের সমাজে কত অবৈধ কাজ হয়, কত নাফরমানি হয়, অন্যায় অপরাধ হয়। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, তারপরও দেখিও দেখিনি, শুনিও শুনিনি, বুঝিও বুঝিনি। শুধু ওই অপরাধী আমিও। শুধু একা সে অপরাধী নয়, এই অপরাধের অপরাধী আমিও। কেন তাকে ফিরাইলাম না, কেন বললাম না? এখনো সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষ কম। ভালো মানুষ হয়তো একা একা প্রতিকার করতে গেলে তার উপরে জুলুম অত্যাচার আসবে, কিন্তু সকলে সম্মিলিতভাবে যদি প্রতিহত করতে যাই তাহলে জুলুম অত্যাচার আসবে না। এখানে প্রয়োজন সকলকে বুঝিয়ে শুনিয়ে একজোট হয়ে ওই নাফরমানকে ফিরানোর চেষ্টা করি, জালেমকে জুলুম থেকে বারণ রাখার চেষ্টা করি, তবেই গজব থেকে সবাই বাঁচবো, না হয় কেউ বাঁচবো না। ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসা ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। একটি প্রশ্নের উত্তর, জালেমকে প্রতিহত করতে গেলে আমার উপরও জুলুম আসবে, আমিও মুসিবতে পড়ব, আমি দুর্বল। শুধু আমাকে আমার দিকে দেখলে হবে না, আমার আশেপাশে ভালো মানুষ যারা আছে এবং আমার আল্লাহ যে আছেন, সব কিছু দেখে বিবেচনা করতে হবে আসলে আমি দুর্বল কিনে। আমার দিকে আমি তাকাইলে ঠিক আছে আমি দুর্বল, কিন্তু আমার আশেপাশে সবল ভালো মানুষ আছে, ওদেরকে যদি অবহিত করি যে এখানে এই জুলুম চলছে, এখানে অবৈধ কাজ চলছে, এখানে এই অত্যাচার চলছে, এখানে এই নাফরমানি চলছে, সবাইকে উদ্বুদ্ধ করলে সকলের শক্তি এক হইলে এখন আর শক্তি কম নয়। আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন যে দেখো ও মুসলমানেরা, ওই সময়কে স্মরণ করো যে সময়ে তোমরা মক্কায় মুকাররমায় বসবাস করতে, ইসলামের শুরু লগ্ন, তখন ইজ আনতুম কালিল, সংখ্যায় ছিল তোমরা খুব কম, স্বল্প। মক্কায় মুসলমানদের সংখ্যা খুব কম, তার মানে এখানে সংখ্যার দিক দিয়ে শক্তি নেই, দুর্বল।
মুস্তাযআফুনা ফিল আরদ, মক্কার জমিনে শক্তির দিক দিয়ে ছিল খুব দুর্বল, শক্তিও নেই। প্রথম প্রথম তো গরিব গোরাবা, এরা ইসলাম গ্রহণ করছিল। যারা ধনী নেতৃস্থানীয় লোক এরা তো গ্রহণ করেনি, এদের ভয় ছিল আমার নেতৃত্ব চলে যায় কিনা, এই ভয়। কিন্তু ইসলামের নিয়ম, আমার আল্লাহর বিধান, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, ইসলামের আগে যে যে পর্যায়ের ছিল ইসলামের পরেও তাকে সেই পর্যায়ে রাখা হয়েছে। ইসলামের আগে যে বীর পুরুষ বাহাদুর নেতা, ইসলামের পরেও সে বীর পুরুষই ছিল, বাহাদুর ছিল, নেতাই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে আমরা দেখি ইসলামের আগেও বীর পুরুষ, ইসলামের পরেও বীর পুরুষ। বরং আগের নেতৃত্বের তুলনায় পরের নেতৃত্ব আরো অনেক বড় ছিল। যদি আল্লাহ মাফ করুক তিনি ইসলাম গ্রহণ না করতেন তো অর্ধ জাহানের ক্ষমতা তিনি চালাতে পারতেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগেও তিনি অনেক বড় বীর পুরুষ, বড় কমান্ডার, সিপাহ সালার। ইসলাম গ্রহণ করার পরেও এক সময় পুরা মুসলিম জাহানের চিফ অফ কমান্ড, আর্মি প্রধান। আগে যেই পদে ছিলেন পরও সেই পদে, বরং আগের পদের তুলনায় পরের পদ আরো বড়। তা আল্লাহ পাক বলতেছেন তোমরা যখন মক্কায় ছিলে সংখ্যায় ছিলে কম, শক্তি ছিল খুব ক্ষীণ, তোমরা ছিলে দুর্বল, মুস্তাযআফুন, বড় জরিফ, দুর্বল ছিলেন। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমাদের ভয় ছিল যে মক্কার কাফের মুশরিকেরা তোমাদেরকে একবারে পিষে ফেলবে, অস্তিত্ব বিলীন করে দিবে। তাখাত্তুফ মানে উছকলে না, একবারে নিয়েই যাবে, তোমাদের পাত্তাও থাকবে না, এই অবস্থা ছিল। এটা তো ছিল বাহ্যিকভাবে। আল্লাহ পাক বলতেছেন ফাআওয়াকুম, আমি তোমাদেরকে মজবুতভাবে বসার জায়গা করে দিলাম মদিনায় মুনাওয়ারায়। মক্কা শরীফ থেকে মদিনায় মুনাওয়ারায় নিয়ে মজবুতভাবে বসার জায়গা করে দিলাম। ওয়া আইয়াদাকুম বিনাসরিহ, এবং আমি আমার পক্ষ থেকে সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করে তুললাম। বসার ঠাঁই হইল, মাথা গুজার ঠাঁই হইল, এবং শক্তিও পাওয়া গেল। এবারে খাওয়া দাওয়ার বিষয়, মক্কায় মুকাররমা থেকে আসছে, নিজের অর্থ সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমিন, আসবাবপত্র সব হয়ে গেছে মক্কা, শুধু নিজের দেহ নিয়ে মদিনায় পৌঁছে। থাকার তো ব্যবস্থা হইল মদিনায়, কিন্তু খাবে কোথা থেকে? জায়গা জমিন নেই, ব্যবসা বাণিজ্য নেই, কায় কারবার নেই, চাকরি বাকরি নেই, সব তো শেষ। আল্লাহ পাক বলেন রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, রিজিকের ব্যবস্থা আমি করছি, তাও সবচেয়ে পুত পবিত্র রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করছি। কিভাবে? কাফেরদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বিভিন্ন ধরনের যুদ্ধ। এই যুদ্ধের গনিমতের মাল তোমাদের হাতে আসছে। গনিমতের মাল হইল উত্তমতম রিজিক। এই রিজিক তোমাদেরকে আমি দান করছি। ব্যবসাও লাগেনি, খেত খামারও করা লাগেনি, চাকরি বাকরিও করা লাগেনি। কাফেরদের মাধ্যমে তোমাদের কাছে উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, তোমরা গনিমতের মাল পেয়ে গেছো। তো থাকার ব্যবস্থা হইল, শক্তির ব্যবস্থা হইল, খাওয়ার ব্যবস্থা হইল। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা বান্দা যাতে হয়ে যাও। তো এবার দেখো সংখ্যায় কত কম ছিলে, শক্তি কত কম ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করছি। এগুলো সব সামনে রেখে বিবেচনা করবে তুমি দুর্বল না সবল। শুধু বাহ্যিকভাবে দেখে আমি দুর্বল এটা বললে হবে না। এখন আসলে আমরা সারা দুনিয়াতে মুসলমানরা মনে করি আমরা দুর্বল, তাই কাফের গোষ্ঠী যেভাবে আঙ্গুল নাড়ায় আমরা সেভাবে নড়ি। আমাদের পায়ে রশি লাগায় যেদিকে টানে আমরা সেদিকে যাই, দুর্বল মনে করি। এক কারণ তো হইল যে বাস্তবে গোলাম, বাপদাদা 14 গোষ্ঠী থেকে গোলাম হয়ে আসতেছে, কাজকর্ম করে খায়, গোলামি করে খায়। মুক্ত হলে যে তার দাম বাড়বে, তার ইজ্জত বাড়বে, শক্তি সামর্থ্য বাড়বে, সবকিছু বাড়বে, এই বুঝ তার ভিতরে আর থাকে না। সে মনে করে এইটাই ভালো, এখানেই এটাই ভালো। আমাদের অবস্থা এখন হয়ে গেছে তাই।
এক সময় তো দুনিয়ার ক্ষমতা ছিল আমাদের হাতে, মুসলমানদের হাতে। আল্লাহ, যখন আমাদের খেলাফত মদিনায় মুনাওয়ারায়, যখন আমাদের খেলাফত কুফায়, যখন আমাদের খেলাফত দামেস্কে, যখন আমাদের খেলাফত বাগদাদে, যখন আমাদের খেলাফত স্পেনে, যখন আমাদের খেলাফত তুরস্কের ইস্তাম্বুলে, কি অবস্থা ছিল আমাদের শক্তি। যখন হালাকু খানের হাতে বাগদাদের পতন ঘটে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা শোকপত্র লিখছিলেন, আজীব গরীব শোকপত্র। আসে মারা হাব্বু ওয়াদগার কো বারাত বরজমি বরজাবালে মুলকে মুস্তাসম আমিরুল মুমিনিন। আকাশ যদি রক্তের বৃষ্টি বর্ষণ করে, আকাশের জন্য ভুল হবে না। মুসলমানদেরই পতনকে সামনে রেখে আকাশ যদি কানতে কানতে রক্তের বৃষ্টি বর্ষণ করে, আমরা বলি কি কানতে কানতে চোখের পানি শেষ, এখন রক্ত প্রবাহিত হচ্ছে। বৃষ্টি তো আকাশের ক্রন্দন। আকাশ থেকে যদি এভাবে রক্তের বৃষ্টি হয় তো তাও বেশি হবে না, কমে হবে। মুসলমানের ক্ষমতাতে চলে গেল। ওই জমিনের উপরে আল্লাহ রাসূলের চাচার বংশদের উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, কোন জমিনে? যে জমিনে এ দুনিয়ার শত সহস্র ক্ষমতাসীন রাজা বাদশারা এসে মাথা নিচের দিকে নামাই ফেলত মুসলমানদের শক্তির সামনে। ইয়া ইলাহি কোনে আমনে মুস্তাফা সদরি কিতাব, ও আল্লাহ, তোমার মাহবুব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বংশ দরদের রক্ত এইভাবে প্রবাহিত হচ্ছে বাগদাদের জমিনে, যে জমিনে রাজা বাদশারা যেখানে এসে তাদের সামনে মাথা নিচু করত, হাতিয়ার ঢেলে দিত, সেখানে তাদের রক্ত প্রবাহিত হচ্ছে জমিনের উপর। এক সময় তো ছিল এই শক্তি, ওই শক্তি যখন শেষ, গোলামীর জীবন শুরু হয়েছে। হইতে 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 এখন আমরা এ পর্যন্ত আসছি, এখন মনে করি এই গোলামীর ভিতরে আমাদের শান্তি। তাই দ্বীনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কাফের গোষ্ঠীর গোলামি কে কত বেশি করতে পারে যেন আমরা হার জিত দিতেছি, কার থেকে কত বেশি। কাতারে ঘাঁটি করছে আমেরিকা, কয়েক বছর আগে পত্রিকায় দেখছি। পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি, তো কাতারে ঘাঁটি করছে। ঘাঁটি করার পরে কাতারের আমির কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, আল্লাহ শুকর, আপনারা আমাদের এখানে ঘাঁটি করছেন, আমি বড় খুশি। নাউযুবিল্লাহ, কাফের এসে আমার এখানে ঘাঁটি করে আমাকে নড়াচড়া করার সুযোগ দিবে না, আর আমি বলতেছি কি আমি বড় খুশি। গোলামকে আরো বেশি গোলাম বানায় রাখলে গোলাম বলবে হ্যাঁ আমি বড় খুশি। কেন? এর মন মানসিকতাই হয়ে গেছে এখন গোলামি। তা আমরাও গোলামি করতে করতে এখন যে স্বাধীনতা অর্জন করব, ওই চেতনা এখন আমাদের মধ্যে নেই। স্বাধীনতা মানে শুধু দেশ স্বাধীন করছি তা তো নয়, আমার সবকিছু স্বাধীন, আমার ঈমান স্বাধীন, আমার দ্বীন স্বাধীন, আমার আমল স্বাধীন, আমার দেশ স্বাধীন, আমার সম্পদ স্বাধীন, সব স্বাধীন। এখন সারা দুনিয়ার মুসলমানদের এগুলো কিছু স্বাধীন আছে? কিছু স্বাধীন নেই। বাহ্যিকভাবে দেখা যায় আমার দেশ স্বাধীন, আমি স্বাধীন দেশের বাসিন্দা, আসলে আমি স্বাধীন, আমি পরাধীন, পরাধীনতার জিঞ্জির আমার গাড়ে, মোটেও স্বাধীন। এই স্বাধীনতার কি অর্থ? চেতনাই শেষ হয়ে গেছে। তো বাঘের বাচ্চা একটা, বাঘ গেছে মারা, এটা লালন পালনের কোনো ব্যবস্থা নেই। এইটা ছাগলের বাচ্চার সাথে থাকে, ছাগলের দুধ খায়, ছাগলের বাচ্চার সাথে চলাফেরা করে, করতে 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 এটা বড় হয়েছে, এখন আর ছাগলের বাচ্চার সাথেই চলে। তো ছাগলের বাচ্চারা চড়তেছে, ছাগল চড়তেছে, সাথে বাঘের বাচ্চা এটাও চড়ে। হঠাৎ আরেক বাঘ এসে দাওয়া করছে, ছাগল দৌড়, বাচ্চারাও দৌড়, বাঘ এটাও দৌড়ে বাঘে। তো যে বাঘ এসে দাওয়া করছে সে জিজ্ঞেস করে তুই বাঘ আস কেন? তো আমার সাথে সঙ্গে সব বাঘ দেশে, তুমি আক্রমণ করতেছ, আমি বাঘবো না? এরা তোমার সাথে সঙ্গী নয়। কি আমার সারা জীবন এদের সাথে, খাইলাম এদের সাথে, থাকলাম এদের সাথে, ঘুমাইলাম এদের সাথে, চলাফেরা এদের সাথে, আমি তো এদেরই একজন। কয় না,
কিভাবে এর বুঝাবে? কেন হে নিজের চেহারা তো নিজে দেখে না, দেখে তো ছাগলের বাচ্চাদের চেহারা দেখে। কথা শোনো, তোমার উপর আমি আক্রমণ করবো না, নিরাপত্তা দিলেন। কি কথা? ওদেরকে তো দেখছো, কয় হ, ওদের কান কেমন, শিং কেমন, হাত পা কেমন, পশম কেমন, হ্যাঁ, বড় কি পরিমাণ, সব তো দেখছো। কয় হ, তোমারটা ওইটা তো দেখিনি, তো আসো এটাও দেখাই। তো পানির কিনারায় নিয়ে গেছে। আয়না তো আমরা ব্যবহার করি, বাঘ ভাল্লুকে কি আয়না ব্যবহার করতে পারে? পানির কিনা নিয়ে কই দেখো, তাকায় দেখো কেমন দেখা যায়। এখন দেখে যে সুবহানাল্লাহ, 10 ছাগল একসাথ করলেও তো আমার দেহে সমান হবে না, এত বড়। ওদের ফসম ছোট ছোট, আমার ফসম বড় বড়। আমার এক এক কান কত বড়, আমার এক এক পাঞ্জা কত বড়। আরে এখন বুঝে আসছে, এতদিন বুঝে আসেনি। কেন আসে নাই? তো ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে এও হয়ে গেছে ছাগল মার্কা, এই যে নিয়ম। আমরা তো ছিলাম এক সময় সিংহের বাচ্চা, মুসলমান জাতি। এরা একমাত্র ভয় পাইতো আল্লাহ রাব্বুল আলামিনকে, আর দুনিয়ার কোনো শক্তিকে এরা ভয় পাইতো না, মাথা নত করতো না। কিন্তু এখন হয়ে গেছে ছাগলের বাচ্চা। কাফের সামান্য হুঙ্কার দিলে আমরা বাগি। কি পরিমাণ তাদের পা চাটতে পারি, হারজিত কে কত বেশি পারি। আরে তুমি তো বাঘের বাচ্চা ছিলা, তুমি তোমার দিকে তাকাও, পুরোপুরুষের দিকে তাকাও, তোমার পুরোপুরুষ কারা? তোমার পুরোপুরুষ ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমার পুরোপুরুষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার পুরোপুরুষ সালাহুদ্দিন আইয়ুবী, তোমার পুরোপুরুষ সুলতান মোহাম্মদ ফাতেহ। এদের ইতিহাস দেখো, তুমি কি? ওদের সংখ্যা কত ছিল? কাফেরা তাদের ভয়ে বিকম্পিত থাকতো, তুমি কেন পালাও? আমাদের সে অনুভূতি বিদায় নিয়ে গেছে। গোলাম থাকতে থাকতে অনুভূতি নেই। আইয়ুব খান যখন জমিদারের প্রথা বিলুপ্ত ঘোষণা করে, আমাদের দেশও ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানও ছিল। তো জমিদারের আন্ডারে যারা কাজ করত, খানদানকে খানদান, নসলান বাদা নসলিন, বাপ দাদা ছেলে মেয়ে নাতি নাতু যত আছে সব গোলাম কাজ করতে জমিদারের। এটা খুব নারাজ আইয়ুব খানের উপরে, এই কাজটা কেন করলি? অথচ তো নারাজ হওয়ার কথা নয়, কারণ এদের শিক্ষা দীক্ষা নাই। বাচ্চা কোন রকম কাজ করতে পারে তো কাজে নামে, মাঠে নামে, শুধু কাজই তারা করে। আইয়ুব খান কেন জমিদারের প্রথা বিলুপ্তি করলো? এখন এরা নিজের পায়ে নিজে দাঁড়াবে, এরা বড় নারাজ। কাজটা আইয়ুব খান ভালো করেনি। কেন? সে অনুভূতি বিদায় নিয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ সেই চেতনা আর নেই, সেই বুঝবুদ্ধি নেই, মূর্খ থাকতে থাকতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বানাইছেন সিংহের বাচ্চা বানাই, কিন্তু আমরা ছাগলের মতো চলি। গোলাম থাকতে থাকতে আমাদের এই অবস্থা হয়ে গেছে। এখনো যদি আমরা আবার ঘুরে দাঁড়াই, এখনো সারা বিশ্বে শুধু মুসলিম রাষ্ট্রের সোলজারের সংখ্যা 60 লক্ষ। 60 লক্ষ সোলজার শুধু মুসলিম রাষ্ট্রে। এই 60 লক্ষ সোলজার যদি একটু হুঙ্কার দেয়, কাফের গোষ্ঠী ভাগার জায়গা পাবে। একজন মুসলমান মুজাহিদ আর 10 জন কাফের, 60 লক্ষ মানে 10 গুণ বাড়ান 6 কোটি। 6 কোটি কাফের সোলজার আর 6 লক্ষ মুসলমান, 60 লক্ষ মুসলমান এক সমান। এরপরও ওরা ভয় পাবে, ওরা পালাবে, কিন্তু আমরা ভয় পেতেছি। ওই অনুভূতি আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে তোমরা স্মরণ করো যখন মক্কায় মুকাররমা ছিলে, কি ছিলে তোমাদের, কোথা থেকে কোথায় তোমাদেরকে নিয়ে আসছি আমি। তোমাদের শক্তির অভাব নেই, একটু হিম্মতের দরকার। হিম্মতে মর্দ মদদে খোদা, সাহস করো, তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। সাহসের দরকার। এখনো দেখা গেছে একটু হিম্মত আর সাহস করে যদি অবৈধ কাজ, জুলুম অত্যাচারকে কেউ প্রতিহত করার জন্য দাঁড়াইয়ে যায়, দেখবেন জুলুম অত্যাচার বন্ধ হয়ে যায়, অবৈধ কাজ, খারাপ কাজগুলো বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে এরকম হয়তো দেখা যায় বন্ধ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ও ঈমানদার বান্দাগণ, আল্লাহর আমানতের খেয়ানত করবা না। কি আমানত? তোমার কাছে আমানত হক প্রতিষ্ঠা করা, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা।
ন্যাক আমলের দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এগুলো সব তোমার দায়িত্ব। তুমি শুধু নিজের চিন্তা করলে হবে না, যেহেতু তুমি পুরা মানব জাতির পথ প্রদর্শক মুসলমান, তোমাকে পুরা দুনিয়া নিয়ে ভাবতে হবে। এগুলোর খেয়ানত করবে না। রাসূলের পক্ষ থেকে আসা আমানতের খেয়ানত করবে না। রাসূল দায়িত্ব দিয়ে গেছে কি, আমার যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব। রাসূল নামাজও পড়ছেন, রাসূল জিহাদও করছেন, রাসূল নামাজও পড়ছেন, রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন, রাসূল নামাজও পড়ছেন, রাসূল যুদ্ধের কমান্ডো দিয়েছেন, রাসূল সব কিছু করছেন। ইসলামিক স্টেট কায়েম হওয়ার পূর্বে মদিনা যখন ইসলামী হুকুমত কায়েম হয়, এর আগে কোনো মুসলমান যদি ঋণ অবস্থায় মারা যেত, হুজুর জানাজা করতেন না, তোমরা পড়ো তোমাদের বাইরের জানাজা। হ্যাঁ, যদি ঋণ পরিশোধ এখন করতে পারো তার পরিত্যক্ত সম্পদ থেকে, তাহলে আমি জানাজা করব। যখন হুজুর রাষ্ট্র কায়েম করে এখন বললেন কি, কোনো গরিব ব্যক্তি ঋণের বোঝা মাথায় নিয়ে মারা গেলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন আমার। জানাজা তো করছেন, ঋণ পরিশোধ দায়িত্ব আমার। অসহায় কেউ মারা গেলে তার এতিম বাচ্চা কাচ্চা লালন পালন লেখাপড়ার দায়িত্ব এখন আমার। এগুলো সব হুজুর নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। আমরা রাসূলের প্রতিনিধি, রাসূলের উম্মত, রাসূলের যে দায়িত্ব আমারও সেই দায়িত্ব। এগুলো সব আমার কাছে আমার। লা তাকুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম, তোমাদের কাছে আরো বহু আমানত আছে, এগুলোর খেয়ানত মোটেও করবে না। হক কথা তোমার বুঝে আসছে, আরো জনকে পৌঁছায় দাও, এটা আমানত। ন্যায় নীতির প্রতিষ্ঠা করো, এটা আমানত। শক্তি আছে, করলাম না, চুপচাপ রইলাম, আমানতের খেয়ানত হয়ে গেছে। হক কথা আরেকজনকে বললাম না, পৌঁছাইলাম না, আমানতের খেয়ানত হয়ে গেছে। কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, যেভাবে হোক পৌঁছাই দাও হক কথা। ইসলাম যখন শুরু হয় ১৫০০ বছর আগে, ইসলামের আবির্ভাব ঘটে, চতুর্দিকে দাওয়াতের কাজ চলতেছে, তখন চীন দেশে অন্য ধর্মে দাওয়াত নিষিদ্ধ ছিল। বৌদ্ধ ধর্ম চলতো, অন্য ধর্ম নিষিদ্ধ। এখানে ইসলামের দাওয়াত নিয়ে মুসলমানেরা কাজ করতে পারবে না। দাওয়াত তো দিতে হবে, তো কিভাবে দিচ্ছেন? তাজেরের বেশভূষায়, ব্যবসায়ীর বেশভূষায় মাল নিয়ে আসছেন, ব্যবসা করবেন। মুখে দাওয়াত তো নিষেধ, মুখে দাওয়াত দেনও নেই, আমলি দাওয়াত। ব্যবসা করছেন, নিজের আমল দেখাইছেন ইসলাম কি জিনিস। তাদের আমল দেখে, ন্যায় নীতি দেখে, আমানত দিয়ানত, সত্যতা সততা দেখে আস্তে আস্তে চীনের বৌদ্ধরা তাদের দিকে ধাবিত হওয়া আরম্ভ করে। আমল দিয়ে দাওয়াত চলতেছে, মুখের দাওয়াত তো নিষেধ। এই দাওয়াত চলতে 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 মাত্র 2 জন সাহাবী, এই 2 জন সাহাবীর আমলি বরকতের, দাওয়াতের বরকতে আজ সরকারি হিসাবে চীনে 10 কোটি মুসলমান। সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে চীন থেকে মুসলমান যে আসে এরা বলে 30 কোটির উপরে আছে। তো 10ও বাদ দেন, 30ও বাদ দেন, অন্তত 20 কোটিতে হবে। তো 20 কোটি মুসলমান আজ তাওহীদের পতাকাবাহী 2 জন সাহাবীর আমলি দাওয়াতের বরকত। তো দাওয়াত শুধু মুখেই দিতে হবে এটা জরুরি নয়, আমি আমল দিয়ে দাওয়াত দিব। আমি চলি, আরেকজন আমাকে দেখে বুঝবে যে হ্যাঁ এভাবে চলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দেখাননি, চলেও দেখেছেন। এটা মুসলমানদের শান, তুমি চলে দেখো কিভাবে চলতে হয়, চলার মাধ্যমে দাওয়াত হয়ে যায়। তো আল্লাহর খেয়ানত করবা না, রাসূলের পক্ষ থেকেও আসা আমানতেরও খেয়ানত করবা না। ওয়া তাকুনু আমানাতিকুম, আরো বহু আমানত তোমাদের কাছে আছে, এগুলোর খেয়ানত করবে না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো কি কি আমানত আমার কাছে আছে। একদম জানি না এরকম মূর্খ মানুষ দুনিয়াতে নেই, কিছু না কিছু জানা সকলেরই আছে। পড়ে জানছি, শুনে জানছি, সংসবে থেকে জানছি, যেভাবে হোক জানছি। আমানতগুলো যথাযথ আদায় করো, তো তখন দেখবে আল্লাহ পাক কিভাবে রাস্তা খুলে দেন। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমরা অন্যায় দেখো চুপ, জুলুম দেখো খামোশ, অপরাধ দেখো নীরব। এগুলো কেন করি? হয় নিজের জানের ভয়, অথবা মালের ভয়, অথবা সন্তানের ভয়।
জান যাবে, মাল যাবে, সন্তান যাবে, এগুলোর ভয় করবে। এগুলোর ভয় করা না জায়েজ নয়, ইসলামের নিয়ম নীতি আছে, নিয়মের ভিতরে ভয় করো। সব সময় এই ভয়ে খামোশ থাকবো, এটা ইসলাম পছন্দ করে না। তাই বলেন, জেনে রাখো তোমাদের মাল তোমাদের একটা ফিতনা, পরীক্ষা। মালের মহব্বত বেশি না দ্বীনের মহব্বত বেশি? দ্বীনের কাজ করতে গেলে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া আমানত আদায় করতে গেলে মাল নষ্ট হবে। তো দেখি ওই আমানতকে অগ্রাধিকার দেই না আমার মালকে অগ্রাধিকার দিই? আল্লাহ পাক বলেন, এই মাল ফিতনা, পরীক্ষা চলতেছে, এখানে মালকে অগ্রাধিকার দিবে না, মাল গেলে গেছে, তারপরও দ্বীনকে অগ্রাধিকার দাও। কত মাল তোমার পিছনে দৌড়বে যদি দ্বীনকে অগ্রাধিকার দিয়ে থাকো। মক্কায়ে মুকাররমার কথা আল্লাহ পাক আগে এই জন্য বলে আসছেন যে দেখো, মুসলমানরা একদিকে তাদের ঘর বাড়ি, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা, এগুলি সব একদিকে, আর একদিকে দ্বীন ও ঈমান। ওনারা কি করছেন? এগুলো সব ত্যাগ করে এগুলোর বুকে লাথি মেরে ঈমান আর দ্বীনকে অগ্রাধিকার দিয়ে মদিনা মুনাওয়ারা চলে গেছেন। এরপরে লস হয়েছে না লাভ? কি পরিমাণ লাভ! ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের শেষ দিকে, বেশি শেষ হলো ৩০ বছরের মাথায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই পরিমাণ মাল ও সম্পদের ছড়াছড়ি হয়ে গেছে। তো রাজকোষের গেটের তালা লাগানোর প্রয়োজন পড়তো না, গেট খোলা, যার যা দরকার নিয়ে যাও। চুরি ডাকাতির প্রশ্ন নেই। তো এই ১৬ লক্ষ সাহাবী যদি ৫০০ বছর শুধু অর্থ উপার্জন করতো, এত সম্পদ পাইতো না। এই ৩০ বছরে যত সম্পদ চলে আসছে। আল্লাহ পাক চান আমার বান্দার ত্যাগ কি পরিমাণ স্বীকার করে, এরপরে আল্লাহ পাক দিয়ে দেন, অডেল দিয়ে দেন। তো মাল এটা ফিতনা, তোমার পরীক্ষা। দেখি তুমি অগ্রাধিকার কাকে দাও, মালকে দাও না দ্বীনকে দাও। যদি মালকে দাও তো দ্বীনও যাবে, মালও যাবে। আর যদি দ্বীনকে দাও তো দ্বীনও থাকবে, মালও কয়েক গুণ বেশি হয়ে তোমার কাছে আসবে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ব্রিটিশ আমলের কথা। এক লোক আসছে, ১ লক্ষ টাকা হাদিয়ে দিবি হুজুরকে, ১ লক্ষ টাকা। ওই সময়ের ১ লক্ষ এখন কয়েক কোটি। হুজুর নেন না, নেন না। বহু চেষ্টা করছে, হুজুর গ্রহণ করলেন। তো এই লোক যাওয়ার সময় হুজুরের জুতার মধ্যে এগুলো দিয়ে তো গেছে। হুজুর তো বুঝবে যেগুলো আমার টাকা, গ্রহণ করবে। তো হুজুর যখন কামরা থেকে বেরিয়েছেন, দেখেন জুতার মধ্যে শুধু টাকা আর টাকা। तो बोलते से मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरी जूतियों के अंदर होकर मेरे पास आना चाहती है। আমি দুনিয়াকে লাথি মারতে চাই, আর দুনিয়া আমার জুতাই করেও আমার কাছে আসতে চায়। লাথি মারলে আসে, লাথি না মারলে আসে না। তো দুনিয়া হলো ছায়ার ন্যায়, ছায়া। সূর্য যখন পূর্ব আকাশে ওঠে তখন ছায়া কোন দিকে? পশ্চিম দিকে। আপনি দাঁড়াইবেন, ছায়া পশ্চিম দিকে। আপনি যদি এখন পশ্চিম দিকে ছায়াকে ধরার জন্য দৌড় দেন, যত জোরে দৌড় দিবেন ছায়াও অত জোরে দৌড় দিবে। সারা জীবন দৌড় দিলেও ছায়া লাগ পাইবে না, দৌড়তে পারবেন না। তো একটু উল্টা দিকে দৌড় দেন, পূব দিকে। এখন ছায়া আপনাকে ধরার জন্য আপনার পিছনে পিছনে দৌড়বে। তো দুনিয়াটাই এরকম, এটা ধরার জন্য দৌড়বা দিন ঈমান বাদ দিয়ে, লাগ পাইবে না, এটা আগে আগে দৌড়বে। আর যদি দিন ঈমানকে অগ্রাধিকার দিয়ে এটাকে পিছিয়ে ফেলে উল্টা দিকে দৌড়বা, এখন এটা তোমার পিছিয়ে পিছিয়ে দৌড়বে। এটা হলো নিয়ম। আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এরকম ভাবে তোমাদের আওলাদ, বাল বাচ্চা, এটাও আরেক পরীক্ষা। বাল বাচ্চার মহব্বত বেশি না দ্বীনের মহব্বত বেশি? বাচ্চা নামাজ পড়ে না, ঘুমায়, তো মহব্বত না, ঘুমাক। রাত্রে পড়ছে তো, সামনে পরীক্ষা, ঘুমাক, নামাজ পড়ে। এটা বাচ্চার মহব্বত নয়, বাচ্চার সাথে নিমুখ হারামি, দুশ্মনী। কারণ এই ঘুমানোর কারণে, নামাজ বাদ দেওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে কিনে। তাহলে বাচ্চার পরীক্ষা ফেল করা ভালো না জাহান্নামের আগুনে জ্বলা ভালো? তো রাতভর পড়ছে, এখন ঘুমাক, তার এই আরামটা ভালো না জাহান্নামের আগুনে জ্বলা ভালো? এই আরামটার থেকে জাহান্নামের আগুনে জ্বলা কত কঠিন। দরকার তো ছিল জায়গায় যে নামাজটা পড়ুক, এর ঘরে ঘুমাক। এটা বাচ্চার মহব্বত, এটা মহব্বত নয়, এটা বাস্তবে দুশ্মনী। না বুঝার কারণে দুশ্মনীকে মহব্বত মনে করি, এটা মহব্বত নয়। বাচ্চা সারাদিন মোবাইল টিপে, আমি নিজেই কিনে দিলাম। তো বাচ্চা আবদার করছে একটু দিতে, সবার হাতে আছে, এর দিলাম।
এটা মনে করি মহব্বত, এটা দুশ্মনী, বাচ্চার জীবন বরবাদ করে দিলেন। মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, কার সাথে যায়, কিভাবে যায় আমার খোঁজ খবর নেই। মাঝে মধ্যে ছেলে দিয়ে একটা নিয়ে আসে বাসায়, আর সারাদিন মোবাইলে কথা কয়। এই বয়সে কিছু এরকম করেই, ওর বন্ধু আর কি আসছে, হ্যাঁ বন্ধু আসছে। এটা বাচ্চার মহব্বত নয়, বাস্তব এটা দুশ্মনী। আমার এই মেয়েকে বরবাদ করে দিলাম। এই মেয়ের জীবনের সুখ শান্তিতে আগুন লাগছে, এই মেয়ে শান্তির বাতাস আর পাবে না। যার সাথে লাইন, তার সাথে যদি বিয়েও হয়ে যায়, 2-4 দিন দেখবেন যে শুরু হয়ে গেছে অশান্তি, এরপরে মামলা মোকদ্দমা, মারামারি, দরাদরি, কি অবস্থা শুরু হয়, এগুলো তো আমাদের সামনে। তো এটা মহব্বত নয়, এটা বাস্তবে দুশ্মনী। না বোঝার কারণে দুশ্মনীকে মহব্বত মনে করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই লিখছিলেন গুলিস্তার মধ্যে, দোস্ত আবাসাত কে গিরাত দস্তে দোস্ত, দোস্ত আবাসাত কে গিরাত দস্তে দোস্ত, দর পেরিশা আলী ও দরমানদেগি। বাস্তব বন্ধু তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বন্ধুর হাত ধরে রাখে, সুখেও ধরে রাখে, দুঃখেও ধরে রাখে, ওই হলো বাস্তব দোস্ত। এই গুলিস্তা পড়ছে একজনে, খুব পড়ছে, পড়ার পরে কথা হলে তো আমার দোস্তের সাথে আমার এরকম ব্যবহারই করতে হবে। একদিন দেখেছে দোস্ত আরেক দুশ্মনের সাথে মারামারি, খুব মারামারি, তো দৌড়ে যায় নিজের দোস্তের হাত ধরছে খুব শক্ত করে, আর দোস্তের শত্রু গুছাইতেছে, কিলাইতেছে, কন্যাইতেছে, খুব হাত ধরেছে, ছাড়ে না। আরে তুমি কি করতেছ? দোস্তির পরিচয় দিই, যে দোস্তির পরিচয়। শেখ সাদি বলছেন বিপদে আপদে দোস্তের হাত ধরলে এটা হলো দোস্তির পরিচয়। আমি তোমার হাত ধরছি তোমার বিপদে, এটা পরিচয়। এটা বিপদে হাত ধরার অর্থ এইটা, হ্যাঁ? হাত ধরে আমার কিল খাওয়াইতে আসো, ঘুষি খাওয়াইতে আসো, কনি খাওয়াইতে আসো, এটা নিয়ে হাত ধরা মানে হলো সাহায্য কর। এই জন্য ওস্তাদের কাছে শিখতে হয়, ওস্তাদের কাছে না শিখলে এরকমই। এক বেড়া ট্রাকের বাড়ি খেয়েছে 1 নম্বরে, কলওয়ালা পাড়া মসজিদের সামনে 1 নম্বরে ট্রাকের বাড়ি খেয়েছে। এখন কোমরে প্রচন্ড ব্যথা, খুব ব্যথা। আর সে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব ব্যথা পাইছি কোথায়? কলওয়ালা পাড়া মসজিদের পাশে। কিভাবে ফেলেন? ট্রাকে বাড়ি মারছে, অন ব্যথায় বসতে পারে না, উঠতে পারে, নামাজ পড়তে পারি। তো ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন লিখছে, অমুক মলম লাগাবেন দিনে 3 বার। তো এখন বেটা মলম লাগাছে 3 দিন যাবৎ। তো 3 দিন পরে দেখা করবেন, আশা করি ভালো হয়ে যাবে। 3 দিন যাবৎ মলম লাগাইছে, ব্যথা মোটো ভালো হয়নি। আবার ফিরে আসছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব মলম লাগাইলাম, ভালো যে হইল না। মলম লাগাইছেন, ভালো হয়নি? ভালো না হওয়ার তো কথা নয়। কোথা লাগাইছেন মলম? যেখানে ব্যথা পাইছি এখানে। কোথায় দেখান তো একটু। কত বসান, রিক্সা আনি, রিক্সা আনতে যায়। আরে মলম যে ব্যথা যেখানে ফাঁসি দেখাবেন, রিক্সার কি কাম? ও ব্যথা তো ফাঁসি কলওয়ালা ভাড়া মসজিদের সামনে, সেই জায়গা দেখাবে। ডাক্তার তো বুঝছে কতখানির মাস। তো মলম কই লাগাছেন? কহে আনো, যেখানে ব্যথা পাইছি। কত মলম শেষ করছি, ডলতে ডলতে এখানে যায়, দেখে যে সমান করে ফেলাছে মলম ডলে। 3 দিন, দিন 3 বার হেন যায় মলম ডলি আসে, হবে নি ব্যথা ভালো? সারা দেশের মলম সব যদি হেন ডলেন ভালো। তো নিজে নিজে বুঝতে চাইলে তো এরকমই হয়। এই জন্য ওস্তাদের দরকার, ওস্তাদ ছাড়া কোনোদিন বোঝা যায় না, ওস্তাদ লাগে। এই নিজে নিজে বুঝতে চাইছে। এই যে আসলে আল্লাহ মাফ করুক, আমাদের ডাক্তার সাহেবের যে সমস্যা, চিনেন তো ডাক্তার সাহেবকে? হ্যাঁ, ডাক্তার নায়েক সাহেব। এই যে সমস্যাটা কেন নিজে নিজে বুঝতে চায়, ওস্তাদ নেই। ওই মলম যেরকম কলওয়ালা পড়া ডলছে সারাদিন 3 দিন ব্যাপী, রাস্তায় ফিসলা করে ফেলাছে মলম ডইলা। ডাক্তার সাহেব তো এই অবস্থা, নিজে নিজে বুঝছে মলম হেন যায় ডলে। না হয় কথায় কথায় বলে বুখারী বুখারী বুখারী। বুখারীতে কিতাবুল লেবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায়। আল্লাহ রাসূলের পোশাক কেমন ছিল বুখারীতে আছে। তো ডাক্তার সাহেবের নজর এখানে কেন পড়লো না? ডাক্তার সাহেবের পোশাক কেন রাসূলের পোশাক নাই? এখনো কেন গলায় টাই ঝুলে? এখনো কেন পরনে প্যান্ট দেখা যায়? এখনো কেন গায়ে শার্ট দেখা যায়? এ তো মুসলমানের পোশাক নয়, মুসলমানদের দুশ্মন ইংরেজদের পোশাক। উনি বুখারী হাদিসটা দেখেনি, এই অধ্যায় উনি দেখেনি। তার মানে ওস্তাদ ছাড়া যে পড়ছে ওই মলম হেনে ডলে কলওয়ালা পাড়া মসজিদের পাশে রাস্তায় যায়। এই কারণে তো ভুলটা হয়েছে। যদি ওস্তাদ ছাড়া চলতো, আল্লাহ পাক কোরআনে কারীম দাপ করে নাযিল করে দিতেন যে দেশি সংবিধান, এটা দেখে তোমরা আমল করবে। কোরআনের আগে রাসূল পড়ানো তো দরকার ছিল না।
আরবি ভাষাভাষী, রাসূলের সাহাবী, এরাও তো কোরআনের অনেক আয়াত বুঝতে সমস্যা বোধ করছেন। যেমন রোজা কখন থেকে কখন শুরু হবে, কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আসওয়াদু মিনাল খাইতিল আবিয়াযি মিনাল ফাজর। সাদা সুতা কালা সুতা যখন তোমরা প্রভেদ করতে পারো তখন থেকেই সেহরি খাওয়া বন্ধ করে দিবে, এর আগে আগে খাওয়া শেষ করতে হবে। এই আয়াত শুনে যে এক সাহাবী সুতা দুইখান কিনছে বাজার থেকে, কিনে বালিশের নিচে রাখছে, ভোর রাত্রে উঠে বারবার সুতা দেখে আর খানা খায়। যখন দেখে দোনো সুতা একরকমই দেখা যায়, এখনো বোঝা যায় না কোনটা সাদা কোনটা কালো, তো খানা খেতে এসে খাইতে খাইতে আজান দিয়ে ফেলায়, তারপরও এখনো তো পার্থক্য করা যায় না, আরো খাওয়া যাবে। খাইতে খাইতে সূর্য উঠা পর্যন্ত খায়, যখন পুরা ফর্সা হয় এখন আর খাওয়া বন্ধ। একদিন এই ঘটনা হুজুরে জানতে পারছে, হুজুরে তাকে বলছে, বাপ রে বাপ, তোমার সুতা তো বড় লম্বা। না হুজুর, লম্বা না, 1 বিঘত। না, অনেক লম্বা। না হুজুর, 1 বিঘত। না, একবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তোমার সুতা এত লম্বা। হেও তো বিভাগে কিরে, আমার সুতা 1 বিঘত, হুজুর একে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এত লম্বা, কি ব্যাপার? পরে হুজুরে বুঝাইলেন, এখানে সাদা সুতা কালো সুতা মানে তোমার বালিশের নিচে সুতা নয়। শোবে সাদেক আর শোবে কাজেব, যেটা পূর্ব আকাশে উদিত হয়। শোবে সাদেকের আগে শোবে কাজেব হয়, পূর্ব আকাশে কালো অন্ধকার ছেয়ে যায়, এরপর আবার ফর্সা হয়ে ওঠে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরা। তো কালো সুতার পরে যখন সাদা সুতা উঠবে তার মানে শোবে সাদেক উদিতে হবে, তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ। এটা হয়েছে অর্থ। তাহলে সাহাবী আরবি ভাষী, নবীর সাহাবী, তারপরে তো কোরআনের অর্থটা বুঝলেন না, রাসূলের বুঝানো ছাড়া। আর আমরা ওস্তাদ ছাড়া কোরআন শরীফ বুঝে ফেলবো, আমার ভাষা আরবি নয়, ভাষা কোরআনের ভাষা নয়, আরবি ব্যাকরণ বুঝি না, কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়তে জানি না, এরপর আমি বুঝি। আর 4 মাযহাবের বড় বড় ইমাম, যাদের তুলনা এখন হয় না, আল্লাহ পাক এমন তীক্ষ্ণ জ্ঞান, এমন এলেম তাদেরকে দান করছেন, আমি এদের ভুল করতে পারছি, এত বড় সাহস আমার। ইমামরা ভুল করছে, অমুক ইমামে ভুল করছে, তমুক ইমামে ভুল করছে, আমি কোরআন শরীফ সহি করে পড়তে পারি না, আর আমি অমুকের ভুল ধরি, ভুল করছি। কিছু মানুষ আছে দেখবেন সাত দোকানে বসে, বাপরে বাপ কত বড় রাজনীতিবিদ, হ্যাঁ হাসিনা কাজটা করলো ভালো করছে, এটা খালাদা কাজটা করছে মোটেও ঠিক করে নেই, হাসিনা খালাদাকে নিয়ে খুব সমালোচনা। চা খাইছে, বাইরে আসতেছে, দোকানে এসে গলা দিছে গামছা, মিয়া কালকেও টাকা দেওয়া নাই, আজকেও টাকা ছাড়া কই যাও, মানে এত বড় নেতা গলায় গামছা, ব্যাপারটা কি? আমাদের অবস্থা হইলে এরকম। আমি সহিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 70,000 বার যিনি কোরআন খতম করছেন, 70,000। আর উনি বোঝে নাই, ভুল করছে, ইসলামের ক্ষতি করছে। আর আমি মাশাআল্লাহ ডাক্তার সাহেব হয়ে আমি খুব বুঝছি, এদের ভুল আমি ধরতে পারি। এই কারণটা হলো ওস্তাদ ছাড়া পড়তে গেছি, এই জন্য আমার পদস্খলন করছে, ওস্তাদ লাগে। وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ। এগুলো তোমাদের পরীক্ষা, সন্তান দিয়েও পরীক্ষা, নিয়েও পরীক্ষা, সম্পদ দিয়েও পরীক্ষা, নিয়েও পরীক্ষা। যদি এই পরীক্ষা উত্তীর্ণ হইতে পারো, দিনকে অগ্রাধিকার দিতে পারো, সন্তানের সামনে, সম্পদের সামনে, ক্ষমতার সামনে, পদের সামনে, শক্তির সামনে, তো তখন দেখবে তোমার আজর, তোমার বিনিময় কত বড় হয়। সাহাবায়ে কেরামকে দিয়ে আল্লাহ পাক দেখাই দিয়েছেন যে এরা সম্পদের তুলনায় দ্বীনকে অগ্রাধিকার দিয়েছেন, তাদের আজর কত বড়। আখিরাতে তো আছেই আছে, নবীদের পরেই হবে তাদের স্থান। আর দুনিয়াতেও কত বড়, যে 30 বছরের মাথায় এই পরিমাণ সম্পদ তাদের হাতে আসছে, এই পরিমাণ ক্ষমতা তাদের কাছে আসছে, এই পরিমাণ শক্তি তাদের কাছে আসছে। আজ পর্যন্ত দুনিয়ায় কারো কাছে এই পরিমাণ আসে নাই, হয়তো আসবেও না। তাদের নাম শুনলে দুশমন থরথর করে কাঁপত। তো তাদেরই তো উত্তরসূরি আমরা। অতএব আমরা ছাগলের বাচ্চা নই, আমরা তো সিংহের বাচ্চা। একটু নিজের চেহারার দিকে তাকাই, নিজের ইতিহাস পড়ি, আমরা কারা। দেখবেন ইনশাআল্লাহ স্বাধীনতা কাকে বলে, ওইটা আমাদের পাঁচমুখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আমার এক চোখের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি ঠিক রাখুন। প্রশ্ন, নাকাহুল ইয়াদে মালউনুন, এটা কি হাদিস? যে এটা হাদিস।
প্রশ্ন, বিশেষ ওজর বশত আসরের নামাজ শাফি ওয়াক্তে আদায় করা যাবে কি? যদি সফর অবস্থা এমন হয় যে আমার সামনে আর নামাজ পড়ার সুযোগ আসবে না, তো এই ক্ষেত্রে শুধু যাবে, অন্য ক্ষেত্রে নয়। প্রশ্ন, আহলে হাদিস হজরতরা জুমার দ্বিতীয় আজানকে বেদাত সাব্যস্ত করে, এটা কি আসলে বেদাত? জুমার দ্বিতীয় আজান শুরু করছেন সৈয়দনা হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আমার সুন্নতের ন্যায় আঁকড়িয়ে ধরো। হজরত ওসমান খোলাফায়ে রাশিদিনের একজন কিনা? একজন। অতএব ওনার সুন্নতকে আঁকড়িয়ে ধরার আদেশ রাসূল দিয়ে গেছেন। এটাকে বেদাত যে বলবে তার ঈমানে সমস্যা আছে। 2 নম্বর কথা, এই আজান তিনি যখন শুরু করেন তখন বহু সাহাবায়ে কেরাম জীবিত, সাহাবায়ে কেরামের এজমা, সাহাবায়ে কেরামরা তার বিরোধিতা কেউ করেন নাই। তাহলে সাহাবায়ে কেরাম যেখানে বিরোধিতা করলেন না, আর 1450 বছর পরে আমি আসি বিরোধিতা আরম্ভ করছি যে এটা হলো বেদাত, কত বড় স্পর্ধা, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, জুমার দ্বিতীয় আজানের প্রচলনকারী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে, তারা কি মুসলমান হতে পারে? মুসলমান ঠিক, তবে তাদেরকে ফাসেক বলা যাবে। খলিফায়ে রাশেদকে যে বেদাতি বলে, সাহাবী যদি বেদাতি হয় তো তাহলে আমি কোন দাতি হব? আল্লাহ মাফ করুক। প্রশ্ন, অনেকে বলে শুধু ইল্লাল্লাহ জিকির শিরিক, এটা সত্য কিনা? মোটেও সত্য নয়, এটা মূর্খ মার্কা কথাবার্তা। ওলামায়ে কেরাম বুঝবেন, ইল্লাল্লাহকে বলা হয় মুস্তাসনা, লা ইলাহা মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু ব্যতীত শুধু মুস্তাসনার ব্যবহার হুজুরের জমানায়ও ছিল, বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাসূল একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারম শরীফের হুকুম হাকাম বর্ণনা করতেছেন, করতে করতে বললেন, হারমের এরিয়ায় যে সমস্ত গাছগাছালি, ঘাস ইত্যাদি নিজে নিজে ওঠে, এগুলো কাটা বৈধ নয়। নিজে লাগাইলে কাটতে পারবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে উঠছে, এগুলো কাটা বৈধ নয়। আর হারম শরীফে একরকম, হারমের আশেপাশে একরকম ঘাস উঠতো, তাকে বলা হয়তো ইজখির ঘাস, নাম হলো ইজখির। আরবে তো এমনি গাছগাছালি নেই, গাছ টাছ নেই, হারমের এরিয়া এই গাছগুলো হইত। এই ঘাস দিয়ে তারা ঘরের ছাউনি দিত, এই ঘাস কেটে শুকিয়ে জ্বালানোর কাজে ব্যবহার করত, এই ঘাসকে পুড়িয়ে ছাই দিয়ে কাপড় চোপড় ধুইলে সাবানের কাজ দিত, কাপড় পরিষ্কার হইত। মানুষ কবর দেওয়ার সময় আমরা যে উপরে কলা পাতা কিংবা বাঁশের চাটাই বিছাই দেই, তারা ইজখির ঘাস বিছাই দিত। বহু কাজ এই ঘাস থেকে তারা করত। এখন কাটা নিষেধ হয়ে গেলে এখন কাপড় দেওয়া বন্ধ, কবরের উপরে গাছ দেওয়া বন্ধ, তো মাটি পড়বে লাশের উপরে, ঘরের ছাউনি বন্ধ, ছাউনি দিবে কি দিয়ে, এবং উট বকরিকে কেটে নিয়ে খাওয়ায়, উট বকরি খাবে কি? বড় সমস্যা। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, ইল্লাল ইজখির, ও ভাতিজা, ও নবী মুহাম্মদ, সব গাছগাছালি কাটা নিষেধ, তবে ইজখিরকে নিষেধ করো না, এটা করলে আমরা বিপদে পড়ব। তাহলে উনিও মুস্তাসনা মিনহু উল্লেখ না করে শুধু ইল্লাল ইজখির বলছেন। এরপরে হুজুর বললেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। হুজুরও মুস্তাসনা মিনহু উল্লেখ না করে শুধু মুস্তাসনা উল্লেখ করছেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির, তাও বারবার, 2 বার। তো এখানে মুস্তাসনা মিনহু লা ইলাহা আর ইল্লাল্লাহ হলো মুস্তাসনা। তো লা ইলাহা মুস্তাসনা মিনহু বাদ দিয়া শুধু ইল্লাল্লাহ এবং একাধিকবার বলা রাসূল থেকে ওই ইল্লাল ইজখির দ্বারা প্রমাণিত। বুখারী শরীফে হাদিস উল্লেখ আছে, এজন্য এটাকে অবৈধ বলা বৈধ নয়। প্রশ্ন, নামাজ ব্যতীত সারাদিন অর্থাৎ চলার পথে, অবসর সময় এবং কাজের ফাঁকে কোন দোয়া পড়া সবচেয়ে উত্তম? লা ইলাহা ইল্লাল্লাহ বলা সবচেয়ে উত্তম। প্রশ্ন, আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, ছোটবেলায় অনেক নামাজ পড়িনি, আবার ছোটবেলায় অনেক নামাজ পড়েছি। প্রশ্ন হচ্ছে, কত বছর বয়স থেকে নামাজ পড়তে হয়, অর্থাৎ কত বছর বয়স হতে নামাজ ফরজ, এবং আমি যে মাঝে মধ্যে নামাজ পড়িনি, এখন কি হিসাবে নামাজ আদায় করব? বুঝিয়ে বললে আদায় করতে পারতাম। 12 বছর বয়স থেকে হিসাব করবেন, 12 বছর থেকে হিসাব করবেন মোট কত বছরে নামাজ পড়িনি। মাঝে মধ্যে যে পড়ছেন একটু খুব অন্তরে জোর দিবেন, কি পরিমাণ হইতে পারে পড়ছি আর কি পরিমাণ পড়িনি, এভাবে জোর দিয়ে একটা হিসাব করে কাজা শুরু করে দেন, যত দ্রুত সম্ভব শেষ করে ফেলুন। আল্লাহ তৌফিক দিন। প্রশ্ন,
প্রতি মাসে মহিলাদের যে সময় শরীর খারাপ থাকে সেই সময় কোরআনের কোনো পূর্ণ সূরা, যেমন সূরায়ে ফাতিহা, কোনো সূরার অংশ যেমন হাসরের 3 আয়াত, আয়াতুল কুরসি, দোয়া স্বরূপ যেসব আয়াত যেমন রাব্বানা, ইন্না লিল্লাহি ইত্যাদি পড়া যাবে কি না? তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। দোয়া সম্বলিত আয়াতগুলো দোয়ার নিয়তে পড়া যাবে। আল্লাহ পাকের প্রশংসা সম্বলিত আয়াতগুলো প্রশংসা হিসাবে পড়া যাবে। যেমন ফাতিহা পড়তেছি আল্লাহর প্রশংসার নিয়তে, তেলাওয়াতের নিয়তে নয়। আয়াতুল কুরসি পড়তেছি আল্লাহর প্রশংসার নিয়তে, তেলাওয়াতের নিয়তে নয়, তাহলে পড়া যাবে। প্রশ্ন, কোন আমলের মাধ্যমে চোখের গুনাহ এবং কুচিন্তা থেকে পরিত্রাণ পেতে পারি? প্রত্যহ 360 বার দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চোখের গুনাহ থেকে বাঁচার নিয়তে দৈনিক 360 বার পড়বেন, ইনশাআল্লাহ সহজে চোখের হেফাজত হয়ে যাবে। প্রশ্ন, বর্তমানে যে খতমে বুখারী অনুষ্ঠান হয় তা বুখারী শরীফ খতম উপলক্ষে অনুষ্ঠিত হয়, কিন্তু কোরআন খতম উপলক্ষে এরকম কোনো অনুষ্ঠান হয় না। এতে কি কোরআনের প্রতি কম গুরুত্ব দেওয়া হয় না? জি না, কম গুরুত্ব নয়। বুখারী কোরআনের ব্যাখ্যা, বুখারী শরীফ কোরআনের ব্যাখ্যা। এই ব্যাখ্যার খতম মানে কোরআনেরই খতম। বুখারীর ভিতরে কোরআনের খতম আছে। দ্বিতীয়ত, আমাদের এখানে আমরা কি শিক্ষা সমাপনী দর্শ উপলক্ষে, শুধু বুখারী নয়, এখানে যারা কোরআন খতম করছে তাদেরকেও ভাগ্যে দেওয়া হয়, যারা বুখারী খতম করছে তাদেরকেও দেওয়া হয়, যারা পিএইচডি লেভেল থেকে পাশ করে বের হতে চলছে তাদেরকেও ভাগ্যে দেওয়া হয়। প্রশ্ন, মহিলাদের তাবলীগ জামাতে যাওয়ার অনুমতি আছে কি? কাকরাইলের নিয়ম নীতি মেনে চললে ঠিক আছে, না হলে ঠিক নেই। প্রশ্ন, আসরের ফজরের পর যে কোনো ওয়াক্তে ওমরে কাজা আদায় করা যাবে কি? ফজরের পর যাবে, আসরের পর যাবে না। আসরের পর যদি সূর্য লাল হয়ে যায় তো মোটেও যাবে না, লাল হওয়ার আগে আগে পড়লেও পড়তে পারেন। প্রশ্ন, আমি অনেক দিন যাবৎ আমার বিবাহের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু উপযুক্ত ও পছন্দের পাত্রী পাইতেছি না। আমার বিবাহের জন্য একটু দোয়া চাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দেন দিনদার পাত্রী। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় জিন শয়তান যেন কোনো ধরনের কোনো প্রকার ক্ষতি না করতে পারে, এজন্য হাদিস কোরআনে কোনো আমল আছে কি? জি আছে। প্রত্যহ ফজরের পর এবং মাগরিবের পর সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস এটা পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব সারা দেহ মুছে দিবেন, এবং ফজরের পরে 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরও 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম মাগরিবের পরেও 3 বার, ইনশাআল্লাহ জিনগুতে কোনো ক্ষতি করতে পারবে না। প্রশ্ন, স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ানোর জন্য কোনো আমল আছে কি? ইয়া ওয়াদুদু বেশি বেশি পড়বেন। প্রশ্ন, মায়ের ওযু থাকা অবস্থায় ছোট শিশু যদি মায়ের কোলে প্রস্রাব করে তাহলে কি ওই মায়ের ওযু নষ্ট হবে? জি না, নষ্ট হবে না। প্রশ্ন, আমার স্ত্রী বর্তমানে গর্ভবতী, আল্লাহ পাক সুসন্তান নসিব করুন। প্রশ্ন, আগামী 27 মার্চ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না এই বিষয়ে শুনানি হবে, তা বিভিন্ন অনলাইন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। রয়টার্স এর অনলাইন সংকলনে ও গত কয়েকদিন ভারতীয় বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ করা হবে। যদি এসব সংবাদ সত্য হয় তাহলে আমাদের মুসলমান হিসাবে কী করণীয়? আমাদের এই ব্যাপারে সরকারকে অবহিত করা চাই, এবং এটা মুসলমানের দেশ, এই দেশে 90 জন মুসলমানের ধর্ম, এই দেশে রাষ্ট্রধর্ম থাকবে না, ধর্ম নিরপেক্ষ হবে, সেকুলারিজম, এটা মুসলমানের কখনো কাম্য নয়। সরকারকে বাধ্য করা চাই যাতে এই ধরনের কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে। এর দ্বারা শুধু সরকারের ক্ষতি হবে তা না, দেশেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে। প্রশ্ন, আমি ছাত্র জমানায় 8 থেকে 9 বছর আগে শয়তানের ধোকায় পরে এক শিক্ষকের মোবাইল চুরি করেছিলেন। তিনি আমাকে খুব বিশ্বাস করত, সে কারণে আমাকে কোনো রকম সন্দেহ করেন নাই। হুজুর, এখন আমার বুঝে আসছে যে বন্দার হক তো আল্লাহ ক্ষমা করে না,
হুজুর, যে মোবাইলটা চুরি করেছিলাম সেই মোবাইলের দাম বর্তমান বাজার অনুযায়ী 2000 থেকে 2500 টাকা হবে। হুজুর, তিনি যদি জানতে পারে যে আমি চুরি করেছিলাম তাহলে খুবই কষ্ট পাবেন এবং আমিও কোনো দিন ওনার সামনে দাঁড়াতে পারবো না। ওনাকে জানানো ব্যতীত ওনার নম্বরে বিকাশ করে দিলে কি আদায় হয়ে যাবে? জি, আদায় হয়ে যাবে। প্রশ্ন, আমার ছেলের বয়স 2 বছর পূর্ণ হয়েছে, এখনও মায়ের বুকের দুধ পান করে দুধ না দিলে অনেক কান্নাকাটা করে। আমাকে বলেছে যে 2 বছর পর মায়ের বুকের দুধ খাওয়ানো জায়েজ নেই। বাচ্চারা কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইতে পারবে? 2 বছর। এখন আর জায়েজ নেই, বন্ধ করে দিবেন। 2-4 দিন কান্নাকাটি করবে, পরে ঠিক হয়ে যাবে। আর যদি মায়া দুধ না ছড়ান তো বুড়ো হয়ে গেল মানুষ দুধই খাবে, এ বন্ধ করবে না। প্রশ্ন, স্বামী স্ত্রী এদের রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে বিজ্ঞান বলছে যে স্বামী স্ত্রীর মিলনের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সন্তান বিকলাঙ্গ হয় ইত্যাদি। আল কোরআন, হাদিস, সুন্নাহ এগুলি কি সমাধান আছে? এ ধরনের কোনো কথা ইসলামে নেই, এটা এভাবে হওয়া আবশ্যক নয়। প্রশ্ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুররুল মুখতার কিতাবের মধ্যে আছে একমাত্র আল্লাহর উসিলা ব্যতীত আল্লাহর নিকট দোয়া করা জায়েজ নেই। এ ধরনের কথা দুররে মুখতারের উল্লেখ নেই। দ্বিতীয়ত, দুররে মুখতার ইমাম আবু হানিফার কিতাব নয়, দুররে মুখতার অনেক পরের কিতাব। আল্লামা হাসকফির কিতাব হলো দুররে মুখতার, আবু হানিফার নয়। প্রশ্ন, আমরা হানাফি, দেওবন্দি, তাবলিগি কেন রাসূলুল্লাহ ও বুজুর্গদের ওসিলা দোয়া করি? এটা আমরা জায়েজ মনে করি, এই জন্য করি। প্রশ্ন, মাশায়েখে চিশত কিতাবের 144 পৃষ্ঠায় হযরত হারুনির ঘটনা থেকে জানা যায় পীর কবরের আযাব থেকে রক্ষা করেন। ওই কথার বাস্তবতা কতটুকু? এমন কোনো কথা মাশায়েখে চিশতের মধ্যে নেই। প্রশ্ন, একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন 4 তরিকার মাশায়েখদের নামের তালিকা লিখে তা কবরে দেয়া যাবে কি না? থানভী বললেন, হ্যাঁ, যা তরিকার আর রশিদ 2য় খণ্ড পৃষ্ঠায় এত দ্রষ্টব্য। একথা সঠিক নয়। এই ধরনের মাশায়েখদের কবরে দেওয়াও বৈধ নয়, দিলে কোনো লাভ হবে না। প্রশ্ন, মাযহাব পরিবর্তন করলে ইসলামী বিচারালয়ে তার শাস্তির ব্যবস্থা হবে? কিতাবুল ঈমান পৃষ্ঠায় এত দুরুল মুখতার। সঠিক কথা নয়। প্রশ্ন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথা না মেনে উপায় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি 8 রাকাত ছিল, এ কথা উনি বলেননি। প্রশ্ন, সর্বসর্বাদ মুখ্যত এবং ওয়াহাদাতুল ওজুদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এটা বোঝার মতো, যিনি প্রশ্ন করছেন বোঝার মতো যোগ্যতা প্রশ্নকারী নিঃসন্দেহে নেই, আমারও নেই। এ নিয়ে মাথা ঘামানো এটা শয়তানের ধোঁকা মাত্র, এটা অনেক উঁচু ব্যাপার। এ নিয়ে মাথা ঘামালে সময় নষ্ট হবে, ঈমান যাওয়ার ভয়। এ নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। এ নিয়ে দেখতে চাইলে বুখারী শরীফের, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমালা ফাতুল মুলহেমে আলোচনা আছে। এ নিয়ে দেখতে চাইলে মকতুবাতে ইমাম রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি 7 খণ্ডের কিতাব, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। এই জন্য দেখতে চাইলে মকতুবাতে সদি হযরত ইয়াহিয়া মুনিয়ারি রহমতুল্লাহ আলাইহি, শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মুনিয়ারি, ওইখানে উল্লেখ আছে। এ নিয়ে দেখতে চাইলে হযরত আলমিয়া সৈয়দ আলমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব তারিখ দাওয়াত আজিমতের মধ্যে উল্লেখ আছে। এগুলো আমি পড়েছি, এগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের নাই বললেই চলে। প্রশ্ন, সুফিগণ কিছু শর্ত সাপেক্ষে গান বাজনা শুনতে পারবেন? বেহেশতে যাওয়ার গান বাজনার কথা উল্লেখ নেই। বাজনা আপনি বাড়াইছেন, সেখানে আছে কাওয়ালির কথা, যাকে সামা বলা হয়, এটা ভিন্ন জিনিস, গান ভিন্ন জিনিস, আপনার বুঝার ভুল। প্রশ্ন, দেওবন্দি ও বেরেলভিরা নাকি প্রথমে একই আকীদার ছিল, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় আলাদা হয়ে যায়। এটা একদম মিথ্যা কথা, এক আকীদার ছিল না। প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, কথাটা কি সত্য? আমার জানা নেই। প্রশ্ন, ইবলিস শয়তান আগে কি জিন ছিল না ফেরেশতা ছিল? আগে জিন ছিল। প্রশ্ন, মৃত ব্যক্তির নামে বদলি হজ করা যাবে কি? জি, যাবে। এটা ইসালে সওয়াবের হজ হবে, যদিও নাম বদলি হজ দেন। প্রশ্ন, কোনো এক মসজিদের ইমামের সাথে সেজদা অবস্থায় 2 হাত
মেয়েদের মতো জমিনে বিছাইয়া রাখেন, এটা কি সঠিক? এতে নামাজ মাকরুহ হয়, এটা সঠিক নয়। ঠিকানা নেই। প্রশ্ন, আমি সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেছি, পেনশনের কিছু টাকা অফিস থেকে পেয়েছি, সে টাকা দিয়ে যদি সঞ্চয়পত্র ক্রয় করি, তা থেকে মাসে মাসে ব্যাংক হতে কিছু মুনাফা দিবে, সেই মুনাফার টাকা দিয়ে সংসার চালাবো, কারণ আমার অন্য কোনো আয় নেই। এখন এই সঞ্চয়পত্রের মুনাফা নিলে আমার কি কোনো গুনাহ হবে? এই মুনাফাটা সুদ, এটা গুনাহ হবে, সুদের গুনাহ হবে। প্রশ্ন, মহিলারা কিভাবে রুকু করব? মহিলারা শুধু হাঁটু পর্যন্ত হাত পৌঁছে এতটুকু ঝুঁকবে, এর বেশি ঝুঁকবে না। প্রশ্ন, মহিলাদের নামাজের মধ্যে কতটুকু চুল দেখা গেলে তার নামাজ হবে না? মাথার 4 ভাগের 1 ভাগ। প্রশ্ন, ফরজ গোসলের পর যদি শরীরের কোনো পশম যদি শুকনো থাকে, তাহলে কি পুনরায় গোসল করতে হবে? পুনরায় গোসল করতে হবে না, ওই শুকনা জায়গাটি ধুয়ে নিলেই চলবে। প্রশ্ন, আমার 2 ছেলে 1 মেয়ে, ছেলেরা বিবাহিত, আমার সাথে দুর্ব্যবহার করে ও আজেবাজে কথা বলে, যা সহ্য করার মতো নয়। মাঝে মাঝে মৃত্যুর হুমকি দেয়। আমার সংসারে কোনো ভরণ পোষণ তারা দেয় না। আমার একটি ছোট বাড়ি আছে। এখন আমার প্রশ্ন হলো, বাড়িটি বিক্রি করে মেয়েকে কিছু দিব, বেশিটুকু স্ত্রীকে দিব? গরিব আত্মীয় সব পড়া যায় না, পরে যোগাযোগ করেন। ইসালে সওয়াব জায়েজ কি? ইসালে সওয়াব তো জরুরি জিনিস, তবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী করতে হবে। নিয়ম ছাড়া করলে, যেমন কেউ মারা গেছে 4 দিনের দিন কুলখানি, কুলমানি বড়ই, খানি মানি খায়, হ্যাঁ, আরেক কুলমানি সাগরের কুলটা খাওয়াইতে সম্ভব নয়, আরেক কুলমানি বংশ, কুলখানি মানে বংশ খাই ফেলেছে, কারণ হে তো মারা গেছে, বংশ খাইয়ে গেছে, শেষ। এটা ইসলাম সমর্থন করে না। 4 দিনের দিন, 7 দিনের দিন, 10 দিন, 40 দিন, মৃত্যুবার্ষিকী, এগুলো ইসলামে নেই। এগুলো বিজাতির থেকে আমাদের মধ্যে আসছে, সুরত বদলাইয়া, এই জন্য এতে কোনো সওয়াব নেই। এই জন্য এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা বিরত থাকব। ইসালের সওয়াবের সবচেয়ে বড় পন্থা হইল আমার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করবো গরিব মিসকিনকে, মসজিদ মাদ্রাসায়। এরপরে নম্বর হইল আমার সাধ্য অনুপাতে কোরআনে কারিম তেলাওয়াত করব। অন্য কিছু পারি না পারি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো পড়তে পারবো, এটা পড়িয়ে পড়িয়ে সব পৌঁছাবো, এগুলো। আর মাঝে মধ্যে মনে চাইলে খাওয়া ফাঁকাইয়া গরিব মেশিনকে খাওয়াই দিব, বস শেষ। কিন্তু আমরা এখন করি কি, ডাকডোল পিটাইয়া গরু টরু জবাই করে বিশাল প্যান্ডেল দিয়া ধনী লোকদেরকে খাওয়াই, পর্দার কোনো বালাই নেই, নামাজ রোজার বালাই নেই। মহিলারা সেজে গুজে আসতেছে আনন্দ আর ফুর্তি করার জন্য। ছিল তো শোকের অবস্থা, এখন হয়ে গেছে আনন্দের ব্যবস্থা। মনে হয় যেন এই লোকটা এতদিন জীবিত ছিল, আমাদেরকে জ্বালাইয়া খাইছে, এখন যখন বিদায় নিয়েছে আল্লাহ শুকর, আনন্দ প্রকাশ করলেন। এটাই তো বুঝা, শরীয়ত এগুলোকে সমর্থন করে না। আল্লাহ পাক হেফাজত করুক। আমরা ওই দিন তাফসিরে যারা ওয়াদা করেছিলাম ওই মাদ্রাসায় কিছু পয়সা দেওয়ার, আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে দিয়েছেন, অনেকে হয়তো প্রস্তুতি গ্রহণ করতেছেন। দিয়ে দিলে সামনের কাজগুলো সহজে এগিয়ে যায়। আল্লাহ